সাপ্তাহিক রাশিফল জানাচ্ছি, সমস্ত রাশির সাপ্তাহিক রাশিফল জানাচ্ছি। 30শে মার্চ থেকে 3রা এপ্রিল পর্যন্ত সমস্ত রাশির জাতক জাতিকাদের কি যেতে চলেছে। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, পৃথিবীর কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। তাহলে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে আমার সুবিধা হবে। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে আপনারা আমাদের অনুষ্ঠান দেখছেন। কলকাতা থেকে তো দেখছেনই, রাজারহাট থেকে, নিউ টাউন থেকে, সল্টলেক থেকে, বাগুইহাটি থেকে, বরানগর থেকে, দমদম থেকে, যাদবপুর থেকে, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে আপনারা দেখছেন, অনবরত কমেন্ট করছেন। বর্ধমান থেকে দেখছেন, আসানসোল থেকে দেখছেন, দুর্গাপুর থেকে দেখছেন, কৃষ্ণনগর থেকে দেখছেন, এমনকি বিভিন্ন রাজ্য থেকে দেখছেন, ব্যাঙ্গালোর থেকে, আসাম থেকে, গুয়াহাটি থেকে তো দেখছেনই, লামডিং থেকে, জোরহাট থেকে, বিভিন্ন জায়গা থেকে দেখছেন। এক কথায় ভালোবাসা জানাচ্ছেন, এবং এক একটা কমেন্ট এক একটা ভালোবাসা। অনুষ্ঠান না করলে আপনারা আমাকে SMS করেন আমার অ্যাসিস্ট্যান্টের নাম্বারে, স্যার কোথায়, ওনাকে দেখতে পাচ্ছি না। এত ভালোবাসেন আপনারা, অনবরত ভালোবাসেন, অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন, উপকার পাচ্ছেন বলে দীপ চক্রবর্তী সিনা ঠুকে ওপেন মিডিয়াতে প্রোগ্রাম করার ক্ষমতা রাখে। তাহলে জানাবো সমস্ত রাশির সাপ্তাহিক রাশিফল। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন কেমন যেতে চলেছে সমস্ত রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ। বিভিন্ন মানুষেরা দেখছেন, দেখুন সব লেভেলের মানুষেরা আমার অনুষ্ঠান দেখেন, আমি সবার জন্য রয়েছি। যারা মেডিসিনের ব্যবসা করেন, গাড়ির ব্যবসা করেন, হোটেলের ব্যবসা করেন, সব লেভেলের, আমাকে নিম্ন লেভেলের মানুষদের জন্যও আমি রয়েছি। আজকে যে হিরো কালকে সে জিরো হতে পারে, আজকে যে জিরো কালকে সে হিরো হতে পারে। খেলাটা শুধু সময়ে। যাই হোক, সময় আর নষ্ট করবো না, শুরু করি সাপ্তাহিক রাশিফল। কাল পুরুষের প্রথম রাশি মেষ রাশি, কি যেতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ। রাশি চক্রের প্রথম রাশি মেষ রাশি, রাশি চক্রের প্রথম রাশি মেষ রাশি, উদারতম রাশি মেষ রাশি। সব থেকে বেশি ঠগে উদারতম রাশি, বারবার বলে থাকি মেষ রাশি। রাশি চক্রের প্রথম রাশি, সিম্বল কি? ভেড়া। কোন ভেড়া? পাহাড়ি এলাকার ভেড়া, যে ভেড়া রিস্ক নিতে জানে, পাহাড়ি এলাকায় হাঁটাচলা করে। একটু যদি পাটা স্লিপ করে যায় না, তাহলেই পড়ে যাবে নিচে, একেবারে পড়ে যাবে শেষ। তবুও রিস্ক নেয়, তবু এগিয়ে যায়। সে রিস্ক নিতে জানে, সাহসিকতার মানসিকতা এদের মধ্যে বিদ্যমান। এরাই হচ্ছে মেষ রাশি। রেগে গেলে হয়ে যায় রুদ্র, ভগবান রুদ্রের মতো, এবং শান্ত থাকলে এদের মতো ভালোবাসা, এদের মতো আবেগ, এদের মতো দানশীল বিহেভিয়ার পাওয়া মুশকিল। তো রাশি চক্রের প্রথম রাশি মেষ রাশি। এই সপ্তাহে প্রথম কথাই বলবো, মেষ রাশির জাতক জাতিকাদের বড় কোনো ইনভেস্টমেন্ট করবেন না। এই সপ্তাহে বড় কোনো ইনভেস্টমেন্ট না করাই উচিত মেষ রাশির জাতক জাতিকাদের, নইলে কিন্তু লোকসানের যোগ বিদ্যমান। লোকসানের যোগ বিদ্যমান মেষ রাশির জাতক জাতিকাদের। অধিক টেনশনের জন্য রাতের ঘুম বিঘ্নিত হবে। আবার বলছি, অধিক টেনশনের জন্য রাতের ঘুম বিঘ্নিত হবে। উদাসীনতা ভাব বা একাকিত্ব ভাব দূর করতে হবে। যে আপনার জীবনে থাকার জন্য এসছে না, সে যতই বাধা আসুক থাকবে। যে আসেনি ফালতু তাকে বেঁধে লাভ নেই। আবার জন্মকুণ্ডলিতে যদি দোষ থাকে না, আপনি যতই ভালো রিলেশনে যান না কেন, দুজনেই যান, তবুও পাবেন না। সেই দোষটাকে সংস্কার করতে হয়, যেটা আমি করে থাকি। আমি নম্বরগুলো পরে বলবো যারা যোগাযোগ করবেন। তো একটা কথা বলে দিচ্ছি, এই সপ্তাহে প্রচণ্ড একাকিত্ব ভাব আসবে, কিন্তু সেই একাকিত্ব ভাব দূরীভূত করার জন্য মেডিটেশন করুন, ধ্যান করুন মেষ রাশির জাতক জাতিকারা। সব কিছুই বিলম্বতা বা বাধা এলেও লেগে থাকতে হবে। প্রয়াস হারাবেন না, প্রয়াস চালিয়ে যেতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে। কতদিন আর চালাবো, কতদিন আর চেষ্টা করব, অনেক প্রশ্ন হতে পারে অনেকের। আরে বাবা, 7.5 তো শুরু হলো, আপনি তো যোগাযোগ করেননি রে বাবা। 7.5 বছর চলবে। 29শে মার্চ 2025 থেকে শুরু হয়েছে মেষ রাশির জাতক জাতিকাদের শনির 7.5। মেষ রাশির জাতক জাতিকাদের শনির 7.5। লাস্টে বলছি 7.5 ব্যাপারটা, এই বহুবার বলেছি। এর একমাত্র উপায় হচ্ছে দক্ষিণাকালী প্রয়োগ। তো সব কিছুতে বিলম্বতা এলেও, বাধা এলেও লেগে থাকতে হবে। প্রচণ্ড খরচের যোগ বিদ্যমান এই সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকাদের। প্রচণ্ড খরচের যোগ কিন্তু বিদ্যমান, তাই বাজেটের প্রতি খেয়াল রাখুন, খরচ নিয়ন্ত্রণে রাখবেন। মেষ রাশির জাতক জাতিকাদেরকে কিন্তু বলছি, যতটা খাটবেন সে অনুযায়ী আউটকাম পাবেন না। মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলা হচ্ছে বারবার, যতটা খাটবেন সে অনুযায়ী আউটকাম বা আউটপুট আসবে না। তবুও চেষ্টা চালিয়ে যেতে হবে, হাল ছাড়া যাবে না। মেডিটেশন করুন, হার্ডওয়ার্ক দরকার, প্রতিদিন কিছু না কিছু ব্যায়াম করুন।
শনি হচ্ছে আমাদের হার্ডওয়ার্কের কারক গ্রহ, আমাদের পরিশ্রমের কারক গ্রহ, ডিসিপ্লিনের কারক গ্রহ। প্রতিদিন কিছু না কিছু একটা ব্যায়াম করুন, পুশ আপ দিন, হ্যাঁ, বা পায়ে ব্যথা রয়েছে গাছে প্রতিদিন জল দিন, মানে এক কথায় ডিসিপ্লিন ওয়েতে কিছু করুন, প্রতিদিন করুন, প্রতিদিন প্রতিদিন। যখন আপনি সেটি করছেন শনি সন্তুষ্ট হচ্ছে, কারণ ডিসিপ্লিন আপনার মধ্যে আসছে। শনি হচ্ছে কর্মফলদাতা এবং ডিসিপ্লিনের কারক গ্রহ, নিয়মের কারক গ্রহ। তাই নিয়মে থাকুন, শনি আপনাকে ভালো ফল প্রদান করবে। এই সপ্তাহে কোনো কিছু লেখার আগে বা কমেন্ট করার আগে বারবার ভাবুন। উল্টো পাল্টা কমেন্ট বা উল্টো পাল্টা কিছু বলার আগে বহুবার ভাবুন। উল্টো পাল্টা কিছু লিখবেন না, নইলে কিন্তু আপনি হাসির পাত্র হতে পারেন বা অবহেলার পাত্র হতে পারেন, বা আপনি আপনার যোগ্য সম্মান থেকে বঞ্চিত হতে পারেন। মেষ রাশির জাতক জাতিকারা স্ট্রিক্টলিভাবে বলে দিচ্ছি আপনাদেরকে, ক্যাজুয়াল রিলেশনশিপ থেকে দূরে থাকুন। যে রিলেশন লং টার্মের জন্য নয়, সেই সমস্ত রিলেশনশিপ থেকে দূরে থাকুন। গেট আউট করে দিন তাদেরকে লাইফ থেকে। ফালতু তাদেরকে লাইফে রেখে খিচুড়ি করে লাভ নেই লাইফটাকে। একের জীবন অনেক সমস্যা, তারপরে আবার রিলেশন, সেই সমস্যা, কত সমস্যার সহ্য করবেন আপনি। আবার সামনে শুরু হচ্ছে চলছে শনির 7.5। শরীরের প্রতি মোটেও অবহেলা করবেন না। এই সপ্তাহে গুরুজনের কথা, যে যা বলছে তা শুনুন। গুরুতুল্য মানুষেরা যেটি বলছে সেটি শুনুন, সে অনুযায়ী কোনো পদক্ষেপ নিন। বড় কোনো সিদ্ধান্ত নিজে না নেওয়া উচিত। মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলছি, দেখুন, যারা রিলেশনশিপে রয়েছেন, হ্যাঁ, বা আবেগ দিয়ে ভালোবাসেন, বা কোনো জায়গায় টাকা ইনভেস্ট করেছেন, আপনারা হচ্ছেন মেষ রাশি। প্রচণ্ড ঠগার যোগ কিন্তু বিদ্যমান। বিন্দুজির একটা কবিতা রয়েছে, मैं अगर चाहूं तो चाहूं तुम ना मुझको चाहना, मैं अगर चाहूं तो चाहूं तुम ना मुझको चाहना, तुमने अगर चाहा तो मैं मशहूर हो जाऊंगा। তো দেখুন, আগেকার যে প্রেম ভালোবাসা ছিল সেটা হচ্ছে পঞ্চম ভাবের ভালোবাসা, ট্রু লাভ। এখন হচ্ছে ভালো লাগাটা বেশি, মানে ষষ্ঠ ভাব। ষষ্ঠ মানে ঝামেলা, ষষ্ঠ মানে ট্রাভেল। তো জন্মকুণ্ডলিতে যদি যথাযথ প্রতিকার না করা হয় রিলেশনশিপের জন্যে, পঞ্চম ভাব, ষষ্ঠ ভাব এবং শুক্রের যদি রিলেশনশিপের কারক গ্রহ, শুক্রের যদি প্রতিকার ঠিকঠাক না হয়ে থাকে, কোনো রিলেশনে টিকতে চাইবে না। আবার দেখুন 29শে মার্চ 2025 শুরু হয়ে গেল আপনাদের শনির 7.5, চলবে 7.5 বছর মেষ রাশি। আবার বলছি, কর্মক্ষেত্রে জটিলতা তৈরি হয় শনির 7.5-তে। শনি নিজের বাপকে ছাড়েনি। কর্মক্ষেত্রে জটিলতা তৈরি হয়, চাকরিতে সমস্যা তৈরি হয়, ভালো ব্যবসা, রমরমা ব্যবসা ডুবে যায়। ওপেন দেখেছি। দেখুন, যাদের হচ্ছে মকর রাশি কেমন চলছে জীবনটা, যাদের কর্কট রাশি, যাদের বৃশ্চিক রাশি ডাইয়া চলেছে, ভালো আছে। গুরুজন হানিযোগ সৃষ্টি হয়, বহু রিলেশন কেটে যায়, ভেঙে যায়। এটাই হচ্ছে 7.5। একমাত্র অষ্টক বর্গে যদি মান ভালো থাকে, বিন্দু যদি ভালো থাকে, পয়েন্ট যদি ভালো থাকে, তাহলে 7.5-তে ভালো রেজাল্ট পাওয়া যায়। তবে এটা একদম ব্যতিক্রম। 90%ও বলবো যে পাওয়া যায় না, 95%ও পাওয়া যায় না, মাত্র 5% লোকেদের পাওয়া যায়। তো সেহেতু 7.5 সংস্কার কিন্তু প্রচণ্ড দরকার। তার একমাত্র উপায়, মেষ রাশির জাতক জাতিকাদের সমাধানের উপায় বলছি 7.5 থেকে দক্ষিণাকালী প্রয়োগ, যেটি আমি করে ওপেন মিডিয়াতে সিনা চওড়া করে প্রোগ্রাম করি। ওপেন মিডিয়াতে দেখুন, তারাপীঠে আমার বিরাট হোমযজ্ঞ হয়। দেখুন, আজকে হাজার হাজার মানুষেরা ভালো আছে। ওই জন্য দক্ষিণাকালী প্রয়োগ যেটি আমি করে থাকি। ওই জন্য বলছি, মেষ রাশির জাতক জাতিকারা দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিন। প্রচণ্ড ঠকেছেন লাইফে, এত মানুষ ঠকিয়েছে, এত মানুষ আপনাদেরকে নিচু করার চেষ্টা করেছে। আপনার যে ভাত, রুজি রোজগার যেটাকে আমরা বলি, সেটাকে কেড়ে নেওয়ার চেষ্টা করেছে, আপনাকে অপমান করেছে, আপনাকে নিচু করার চেষ্টা করেছে, আপনাকে বারবার ঠকানো হয়েছে। আরো 7টা বছর এরকম চান? একমাত্র উপায় দক্ষিণাকালী প্রয়োগ। যে যাই বলুক, অষ্টক বর্গে যদি মান কম থাকে, কেউ আপনাকে আটকাতে পারবে না। একমাত্র উপায় দক্ষিণাকালী প্রয়োগ। কারণ প্রত্যেকটি গ্রহের প্রত্যেকটি ইষ্ট দেবী রয়েছেন। রবির জন্য মাতঙ্গী দেবী রয়েছেন, মঙ্গলের জন্য বগলামুখী রয়েছেন, বুধের জন্য ত্রিপুরা সুন্দরী দেবী রয়েছেন, বৃহস্পতির জন্য মা তারা রয়েছেন, শুক্রের জন্য ভুবনেশ্বরী দেবী রয়েছেন, শনির জন্য মা দক্ষিণাকালী রয়েছেন, রাহুর জন্য ছিন্নমস্তা রয়েছেন, কেতুর জন্য ধূমাবতী রয়েছেন। দেখুন, প্রত্যেকটি দেবীর প্রত্যেকটি গ্রহ রয়েছে যেরকম, সেরকম প্রত্যেকটি গ্রহের প্রত্যেকটি দেবী রয়েছেন। তাদেরকে সন্তুষ্ট করুন, গ্রহ আপনাকে শুভ ফল প্রদান করবেই। সেই দক্ষিণাকালী প্রয়োগ অর্থাৎ তন্ত্রের প্রয়োগ,
তন্ত্রের পুজোগুলোকে প্রয়োগ বলা হয়, যেটি আমি করে থাকি। তো যারা যোগাযোগ করতে চাইছেন একটু পরে ফোন নম্বরগুলো দিয়ে দিচ্ছি। এই সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকারা শুক্রের মন্ত্র জপ করবেন, শুক্র গ্রহের। ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ। ধীরে ধীরে বলছি। ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ। এই মন্ত্রটি জপ করবেন মেষ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে। এবং সূর্যকে ডাকবেন, সূর্যের গায়ত্রী মন্ত্র জপ করবেন। ওম ভাস্করায় বিদ্মহে মহাতেজায় ধীমহি তন্ন সূর্য প্রচোদয়াৎ। ওম ভাস্করায় বিদ্মহে মহাতেজায় ধীমহি তন্ন সূর্য প্রচোদয়াৎ। এই মন্ত্রটি জপ করবেন। আমি অনেক মন্ত্র বলছি, যে কোনো একটি মন্ত্র জপ করবেন। আরেকটি মন্ত্র বলছি, সূর্যের ধ্যান মন্ত্র যদি জেনে থাকেন আপনারা। ওম রক্তাম্বুজাসনমসৈস গুণৈক সিন্ধুং ভানু সমস্ত জগতামধীপম ভজামি পদ্মাভয়োভয়বরানু তততম করাব্জৈ মাণিক্যমৌলি মনোরাঙ্গুরুচিম ত্রিনেত্রাম। এত বড় মন্ত্র না বলতে পারলে ছোট মন্ত্র, ওম হ্রাম হ্রিম হ্রোম সাহ শ্রী সূর্যায় নমঃ, ওম হ্রাম হ্রিম হ্রোম সাহ শ্রী সূর্যায় নমঃ। এই মন্ত্রটি জপ করবেন। সাথে শুক্রের মন্ত্র, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ। এই মন্ত্রটি জপ করবেন। কারা জপ করবেন? মেষ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে। আর বলে দিলাম, শনির সাড়ে সাথে কিন্তু হেলিয়ে দিয়ে যায়। 29শে মার্চ 2025 থেকে কিন্তু শুরু হয়ে গেছে মেষ রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাথে, চলবে 7.5 বছর। বহু ভালো সন্তান অবাধ্য হয়ে যায়, পড়াশুনো খারাপ হয়ে যায়, ভালো সন্তান, ভালো ছেলে, ভালো মেয়ে রিলেশনশিপে ঢুকে যায়, বিচ্ছেদ হয়ে যায়, দাম্পত্য জীবনে জটিলতা চলে আসে। তো সেই জন্য বলছি, বারবার বলছি কিন্তু, হ্যাঁ, যারা যোগাযোগ করতে চাইছেন, 10 তারিখ হচ্ছে বর্ধমান চেম্বার। 10 তারিখ আমি বর্ধমানে বসছি। ডিটেলস জানার জন্য বুকিং নম্বরগুলোতে যোগাযোগ করবেন। 10ই এপ্রিল হচ্ছে বর্ধমান চেম্বার, 10ই এপ্রিল হচ্ছে বর্ধমান চেম্বার। 11ই এপ্রিল হচ্ছে দুর্গাপুর চেম্বার, 11 তারিখে দুর্গাপুর। 12ই এপ্রিল হচ্ছে কৃষ্ণনগর চেম্বার। এবং 13ই এপ্রিল হচ্ছে কলকাতা চেম্বার। তাহলে পরপর 10 তারিখে হচ্ছে বর্ধমান, 11 তারিখ হচ্ছে দুর্গাপুর, 12 তারিখে হচ্ছে কৃষ্ণনগর, 13 তারিখ হচ্ছে কলকাতা। 10, 11, 12, 13 এবং পরের যে চেম্বারগুলো কবে হবে নেক্সট ভিডিওতে আমি জানিয়ে দেবো। আসার জন্য 3টে নম্বর দেখুন। এই পেজের কভার ফটোতে দেওয়া আছে একটা পোস্টার, সেই পোস্টারে আমার ফোন নম্বর দেওয়া আছে। 3টে নম্বর 9800004486, 98404486, 8346807735, 8346807735, 9330367782, 9330367782। প্রচন্ড বিজি হেল্পলাইন নম্বর, কিন্তু বারবার বলছি, একবার দুবার ফোন করে হতাশ হবেন না, বারবার চেষ্টা করুন। দেখুন, মানুষেরা ভালো আছে, চাহিদাটা তাই বেশি। হ্যাঁ, ওই জন্য বারবার চেষ্টা করুন। ফোনে না পেলে SMS করুন, প্রতিদিন চেষ্টা করুন, অবশ্যই পাবেন। এত তো মানুষ দেখাচ্ছে, আপনি কেন পাবেন না? হ্যাঁ, অবশ্যই পাবেন। তো এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন। আবার বলে দিচ্ছি, 10ই এপ্রিল হচ্ছে বর্ধমান চেম্বার, 11ই এপ্রিল হচ্ছে দুর্গাপুর চেম্বার, 12ই এপ্রিল হচ্ছে কৃষ্ণনগর চেম্বার, 13ই এপ্রিল হচ্ছে কলকাতা চেম্বার। 10, 11, 12, 13। তো আপনারা বিস্তারিত জানার জন্য বুকিং নম্বরগুলোতে ফোন করবেন, বারবার চেষ্টা করবেন। 7:30 কিন্তু শুরু হয়ে গেছে। হ্যাঁ, এবার আসি নেক্সট রাশি। কেমন যেতে চলেছে বৃষ রাশির জাতক জাতিকাদের? কাল পুরুষের দ্বিতীয় রাশি বৃষ রাশি। কাল পুরুষের দ্বিতীয় রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের কি যেতে চলেছে? দেখুন, আপনারা হচ্ছেন প্র্যাকটিক্যাল রাশি, বারবার বলি। কাল পুরুষের দ্বিতীয় রাশি এবং মারক রাশিও বলা হয়, মৃত্যুতুল্য কষ্ট প্রদান করে। দেখুন, এই সপ্তাহে বৃষ রাশির জাতক জাতিকারা যতই সমস্যা, এত সমস্যা ছিল, এত ট্রাভেল ছিল, এত প্রবলেম ছিল, যতই প্রবলেম থাকুক, যতই সমস্যা থাকুক, সমস্যার সমাধান আপনি করতে পারবেন। বাধাগুলোকে অতিক্রম করে এগিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন আপনি, এবং আপনি পারবেনও। তবে অতিরিক্ত চাহিদা বা অতিরিক্ত আবেগ আপনাকে কিন্তু বিপদে ফেলবে। অতিরিক্ত চাহিদা বা অতিরিক্ত আবেগ, এক্সপেকটেশন আপনাকে বিপদে ফেলবে। তাই ভগবান যতটুকু দিচ্ছেন
সেটাকে নিয়ে সন্তুষ্ট থাকুন। অতিরিক্ত চাহিদা আপনাকে বিপদে ফেলবে, বারবার কিন্তু রিপিট করছি। এই সপ্তাহে প্রচণ্ড সতর্ক থাকবেন। বন্ধু বা বন্ধুতুল্য ব্যক্তির থেকে বিপদ আসার যোগ বিদ্যমান। ভগবান যা দিচ্ছেন তা নিয়ে স্যাটিসফাইড থাকতে হবে। অতিরিক্ত লোভ আপনাকে বিপদে ফেলবে, অতিরিক্ত লোভ আপনাকে বিপদে ফেলবে। আপনাদেরও খরচের যোগ কিন্তু প্রচণ্ড বিদ্যমান, প্রচণ্ড খরচের যোগ বিদ্যমান। তাই বাজেটের প্রতি খেয়াল রেখে তারপরে খরচা করুন। হ্যাঁ, খেয়াল রাখুন, কারণ পরে কিন্তু নাহলে কষ্ট পেতে হবে। বৃষ রাশির জাতক জাতিকাদেরকে আমি বলছি, সাবধানে চলাফেরা করবেন, তাড়াহুড়ো মোটেও নয়, কারণ চোট আঘাত লাগার যোগ বিদ্যমান। হেলথের প্রতি বিশেষ নজর দেবেন, অতিরিক্ত চাপ নেবেন না। অতিরিক্ত চাপ নিলে কিন্তু সমস্যা তৈরি হবে। সমাধান খুঁজুন, সমাধান খুঁজতে হবে। চাপ নিয়ে শুধু কি হবে রে বাবা, হ্যাঁ, সমাধান খুঁজতে হবে। সাহসিকতা হারাবেন না, যতই বিপদ আসুক। কারেজিয়াস অ্যাবিলিটি ধরে রাখতে হবে, সাহসিকতার মানসিকতা রাখতে হবে, সাহস বাড়। কে কি করবে, ক্ষমতা কি আছে? আপনি যদি সঠিক থাকেন, কে কি করবে? ক্ষমতা আছে কারোর কিছু করার? ভগবান আছেন আপনার সাথে। সাথে তব ক্লান্ত দর্শী, এটা কথাই আছে না? এটা কথাই আছে না যে জীবেদের মধ্যে আমাদেরকে, স্বামীজির একটা কথা, যে জীবকে যে সেবা করে সেই টাইমে সে ঈশ্বর হয়ে যায়। ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়। মন প্রাণ শরীর অর্পণ করো সখে, এ সবার পায়। বহুরূপে সম্মুখে তোমারে ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। ভগবান কি বলছে? জীবকে যে প্রেম করে সেই জন তখন ঈশ্বর হয়ে যায় সেই টাইমে। আপনার মধ্যে ঈশ্বরের ক্ষমতা রয়েছে রে বাবা। আপনি ঈশ্বরের ক্ষমতা যুক্ত মানুষ, ঈশ্বরের ক্ষমতা যে আপনার মধ্যে, ঈশ্বরের আপনি অংশ। ছোট ভাববেন না নিজেকে কখনো, কারেজিয়াস ক্ষমতা হারাবেন না। এই সপ্তাহে নতুন কিছু স্টার্ট করতে পারেন। প্ল্যানিংগুলোকে বাস্তব রূপ দিতে হবে, প্ল্যানিংগুলোকে বাস্তব রূপ দিতে হবে, শুধু প্ল্যানিং করলেই হবে না। কর্মক্ষেত্রে তুলনামূলকভাবে শুভকর সপ্তাহ। বৃষরাশির জাতক জাতিকাদের রিলেশনশিপে সমস্যা আসলেও আপনি ব্যালেন্স করতে পারবেন যদি আপনি চান। এই সপ্তাহে বুধের মন্ত্র জপ করুন, বুধ গ্রহের মন্ত্র জপ করুন। ওম আইম স্ত্রীম শ্রেম বুধায় নমঃ, ওম আইম স্ত্রীম শ্রেম বুধায় নমঃ, ওম আইম স্ত্রীম শ্রেম বুধায় নমঃ, ওম আইম স্ত্রীম শ্রেম বুধায় নমঃ। এই মন্ত্রটি জপ করুন 28 বার, 108 বার বা 51 বার আপনার সময় অনুযায়ী। আর যারা প্রবলেমে রয়েছেন যোগাযোগ করবেন। হ্যাঁ, দুর্গাপুর চেম্বার 11 তারিখে, কিন্তু 10 তারিখে বর্ধমান, 10ই এপ্রিল বর্ধমান, 11 তারিখে দুর্গাপুর, 12 তারিখে কৃষ্ণনগর, 13 তারিখে কলকাতা। প্রচণ্ড ভিড় হয়, ফোন করবেন, একবার না পেলে বারবার ফোন করবেন। প্রচণ্ড বিজি হেল্পলাইন নম্বর, ফোন নম্বরগুলো এই পেজের কভার ফটোতে দেওয়া আছে, দেখে নিন। এই পেজের কভার ফটোতে দেওয়া আছে বুকিংয়ের নম্বরগুলো, 3টে নম্বর 98 400 44 86, 8346807735, 9330367782। হ্যাঁ, এবং বলে দিলাম 98 400 44 86। বারবার ফোন করবেন, যোগাযোগ করবেন। বলে দিচ্ছি আবার, 10 তারিখে বর্ধমান চেম্বার, 10ই এপ্রিল বর্ধমান, 11ই এপ্রিল দুর্গাপুর, 12ই এপ্রিল কৃষ্ণনগর, 13ই এপ্রিল হচ্ছে কলকাতা চেম্বার। বিস্তারিত জানার জন্য বুকিং নম্বরগুলোতে যোগাযোগ করে, ফোন করে বুকিং করে আসবেন। এবার আসি মিথুন রাশি। কালপুরুষের তৃতীয় রাশি মিথুন রাশি, কমিউনিকেশনের রাশি। বারবার বলি, তৃতীয় রাশি দেখুন একটা ইচ্ছা শক্তির রাশি। এদের যদি ইচ্ছা শক্তিটাকে যদি বাড়িয়ে দেওয়া যায় না, এরা যে কি করে দেবে এরা নিজেরাও জানেন। কলিযুগের প্রধান রাশি বলা হয়, উপচয় ভাবের প্রথম রাশি। 3, 6, 10, 11কে উপচয় স্থান বলে। উপচয় মানে উপচে পড়া। হ্যাঁ, জীবনে ভালো কিছু হতে টাইম লাগে এদের। একটা যখন আপনি কোনো পাত্রে জল স্টোর করছেন, জল ভরছেন, তাড়াতাড়ি কি জলটা ভরে যাবে? সময় নেবে তোরে বাবা, তাই না? আর অনেকে বলেন কতদিন আর ওয়েট করব। এখন আপনার দশা কি চলছে, অন্তর্দশা কি চলছে, মহাদশা, অন্তর্দশা, সূক্ষ্ম দশা, প্রাণদশা কি চলছে, সেগুলো তো দেখতে হবে রে বাবা। গোচর কি চলছে, তারপর তো সমাধানটা দেবো। যোগাযোগ তো করেননি। যাই হোক, এই সপ্তাহে মিথুন রাশির জাতক জাতিকাদের সামাজিক স্ট্যাটাস নিয়ে চিন্তা তৈরি হবে, কারণ আপনার শত্রুরা আপনার ছবি খারাপ করার চেষ্টা করবে অনবরত। আপনার শত্রুরা আপনার ছবি বা আপনার পিকচার খারাপ করার চেষ্টা করবে। আপনার যে পদমর্যাদা সেটাতে হানি করার চেষ্টা করবে আপনার শত্রুরা।
তাই এমন কোনো কথা, এমন কোনো কমেন্ট, এমন কোনো কমিটমেন্ট করার আগে বারবার ভাবুন, ভুল কিছু করছেন না তো? উস্কাবে রে বাবা, উস্কাবে। আপনাকে সেখান থেকে চালাকির সহিত নিজেকে বেরিয়ে আসতে হবে, কারণ মানহানির যোগ, পদমর্যাদার যোগ, কোনো সেন্সিটিভ কোনো কিছু রাখবেন না। বাড়ির লোকেদের প্রতি প্রচণ্ডভাবে নজর দেবেন, কারণ আকস্মিক বিপর্যয় বা আকস্মিক কোনো সমস্যা আসার যোগ বিদ্যমান বাড়িতে। আবার রিপিট করছি, বাড়িতে কোনো আকস্মিক বিপর্যয় বা আকস্মিক সমস্যা বা বিপদ আসার যোগ বিদ্যমান। তাই কর্পূর এবং লবঙ্গ, দুটো কর্পূর এবং বিজোড় সংখ্যায় হচ্ছে লবঙ্গ একসাথে নিয়ে ধুনোর সাথে সারা বাড়িতে রোজ দেখান এই সপ্তাহ জুড়ে। তবে তুলনামূলকভাবে যদি বলা যায়, মিথুন রাশির জাতক জাতিকাদের উন্নতির সপ্তাহ। শুধুমাত্র কর্মসিদ্ধান্ত সঠিক নিতে হবে। বাধা বিপত্তি এলেও মানে হালটা ছাড়বেন না, লাগামটাকে ধরে রাখতে হবে। এই সপ্তাহে কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি পাবে, চাপ বৃদ্ধি পাবে বা প্রেশার বাড়বে কর্মক্ষেত্রে, খরচও বাড়বে। যারা ব্যবসার সাথে যুক্ত, ব্যবসায়ীদের জন্য তুলনামূলকভাবে শুভকর সপ্তাহ মিথুন রাশির জাতক জাতিকাদের। প্রেমপণের জন্যও শুভ, শুধুমাত্র ব্যালেন্স করে চলতে হবে, একটু এফোর্ট দিতে হবে দুদিকে, এফোর্ট দিতে হবে। ঠান্ডা মোটেও লাগাবেন না, হেলথের প্রতি যত্ন নেবেন। এই সপ্তাহ জুড়ে মা তারাকে ডাকবেন মিথুন রাশির জাতক জাতিকারা। ওম পত্যালীরোপদে ঘোরে মুন্ডমালা প্রশোভিতে খর্বে লম্বোদরি ভীমে অষ্টতারা নমস্তুতে তারাयै বিদ্মহে মহাউগ্রাयै চ ধীমহি তন্নো ঘোরে প্রচোদয়াৎ। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। মা তারাকে ডাকবেন। ওম তারা দেব্যাই নমঃ, ওম তারা দেব্যাই নমঃ, ওম তারা দেব্যাই নমঃ, ওম তারা দেব্যাই নমঃ। মা তারাকে ডাকবেন মিথুন রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে। আর যারা সমস্যায় রয়েছেন, বারবার বলছি কিন্তু, ভাবছেন কপালে হাত দিয়ে ঠিক হয়ে যাবে, বাজে যদি দোষ থাকে তার পদ্ধতি আছে। আজকে এতগুলো বছর ধরে কিভাবে প্রোগ্রাম করছি, মানুষেরা যদি ভালো না থাকতো, ভালো তো আছে রে বাবা। ওপেন মিডিয়াতে প্রোগ্রাম করার ক্ষমতা রাখি, লাইভ করি, দেখুন আমার প্রোগ্রামগুলো, ফোন করে করে বলছে ভালো আছি, দেখুন ভালো আছে মানুষের। ওই জন্যে যাদের সমস্যা চলছে যোগাযোগ করবেন। এই পেজের কভার ফটোতে ব্যানারে ফোন নম্বরগুলো দেওয়া আছে, অথবা ক্যাপশনেও দেওয়া আছে, যোগাযোগ করবেন। 10ই এপ্রিল, 10th of এপ্রিল হচ্ছে বর্ধমান চেম্বার, 11 তারিখে দুর্গাপুর চেম্বার, এপ্রিলে বলছি। 10 তারিখে বর্ধমান, 11 তারিখে দুর্গাপুর, 12 তারিখের কৃষ্ণনগর, 13 তারিখে কলকাতা চেম্বার। বলে দিলাম, যোগাযোগ যারা করতে চাইছেন যোগাযোগ করবেন। 3টে নম্বর 98 4 0 44 86, 8346807735, 9330367782, এই 3টে নম্বর। বিস্তারিত জানার জন্য বুকিং নম্বরগুলোতে ফোন করবেন। প্রচণ্ড বিজি হেল্পলাইন নম্বর, আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। মানুষেরা ভালো আছে রে বাবা, ওই জন্যে এতটা চাহিদা, তো সেই জন্যে বারবার চেষ্টা করতে হবে। কেমন? এবার আসি নেক্সট রাশি, কর্কট রাশি। কালপুরুষের 4র্থ রাশি কর্কট রাশি, ইমোশনাল রাশি, দুঃখের রাশি বলা হয় কর্কট রাশির জাতক জাতিকাদের। জলরাশি তো, কিন্তু থেমে থাকে না, এরাও এগিয়ে যায় নিজের লক্ষ্যে। জল যেরকম এগিয়ে যায়, নদীর জল তো কর্কট। এই সপ্তাহে কর্কট রাশির জাতক জাতিকাদের ভাগ্যের স্বাদ মিলবে, অনেক বাধা কাটবে রে বাবা, অনেক বাধা কাটবে, ভাগ্যের স্বাদ মিলবে, বিপদ কাটবে, অনেক বিপদ কাটবে, ভাগ্যের স্বাদ মিলবে। হেলথের প্রতি খেয়াল রাখতে হবে, কারণ জলরাশি মানে কিন্তু হচ্ছে ইমিউন পাওয়ারটা উইক। যতই বাধা বা বিপত্তি আসুক না কেন, মোটেও পিছপা হবেন না, এগিয়ে যেতে হবে। পেছনে যাবেন না, একদম এগিয়ে যেতে হবে কারেজিয়াস অ্যাবিলিটির সাথে। জলরাশি, নদী, আপনারা নদী তো এগিয়ে যায় না, নদীর নিজের পথ নিজের তৈরি করে, আপনাকেও তৈরি করতে হবে, এগিয়ে যেতে পারবেন আপনি কর্কট। যতই বাধা বা বিপত্তি আসুক না কেন, মোটেও পিছনে যাবেন না। যদি কর্কট রাশির জাতক জাতিকাদের দশা ভালো চলে, অর্থাৎ মহাদশা অন্তর্দশা যদি ভালো চলে, তাহলে কিন্তু আপনাদের জন্যে এই যে ঢাইয়াটা কাটলো, আপনি শুভ ফল পাবেন। বুঝে গেছেন? আর একটা বছর হিলিয়ে দিয়ে গেছে কিনা বলুন? কর্কট আপনাকে বলছি, হিলিয়ে দিয়ে গেল কিনা বলুন? কত কষ্ট, কত কেঁদেছেন, কত লোকসান হয়েছে বলুন? যদি অষ্টক বর্গে মান কম থাকে, হেলিয়ে দিয়ে যাবে, যেটা 90% লোকেদেরই থাকে। তো দেখতে পাচ্ছেন, তো মহাদশা ভালো চললে ভালো টাইম পাবেন আপনি, কারণ ঢাইয়া কেটে গেছে। কর্কট রাশি নিজের ধর্ম বা সংস্কৃতির জন্য লড়াই করে চলে,
এই সপ্তাহে রিলেশনশিপে রেসপন্স কম মিলবে, যতটা খাটবেন যতটা চাইবেন রেসপন্স সেই তুলনায় পাবেন না, কম মিলবে। যতটা ভ্যালু দেবেন সেই অনুযায়ী আউটকাম আসবে না ঠিকঠাক, অ্যাংজাইটি কাটাতে হবে। কর্কট, যেটা পাচ্ছেন না সেটার জন্য বেশি লাফালাফি করে তো লাভ নেই রে বাবা, কারণ সেটা আপনার জন্য শুভকর নয়, আপনার জন্য সেই জিনিসটি সুইটেবল নয়, সেই জন্য ভগবান দিচ্ছেন না। কারোর প্রতি বেশি ডিপেন্ডেন্ট হবেন না, ইমোশনাল ব্যালেন্স রাখা দরকার। ভালো করে বুঝবেন, একটু তাড়াতাড়ি বললেও ভালো করে বুঝবেন কথাটা। মাইগ্রেন বা সাইনাস বা অ্যালার্জি বা ঠান্ডা লাগাবেন না, ভোগাবে। মানসিক চাপ থেকে বিরত থাকুন, অ্যাংজাইটি থেকে বিরত থাকুন, মেডিটেশন বেশি বেশি করে করুন, হ্যাপি থাকার চেষ্টা করুন, নইলে আমি তো আছি রে বাবা। কি করতে হবে এই সপ্তাহ জুড়ে? চন্দ্রের মন্ত্র জপ করতে হবে। ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ। ভোলেনাথকে ডাকুন, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলে ভোলেনাথের মাথায় জল দিন। ভোলেনাথের প্রণাম মন্ত্র বলুন, ওম নমঃ শিবায় সন্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানম ত্বঙ্গতীত পরমেশ্বরঃ। ওম হোম শিবায় নমঃ। ধ্যান মন্ত্রে কি বলছে? ওম ধায়েত নিত্যম মহেশম রজত গিরিনিভম চারুচন্দ্রাবতংশম রত্নাকল্প জলাঙ্গং পরশুমৃগবড়াভীতিহস্తం প্রসন্ন্যম পদ্মাসিনম সমন্তাতুস্তुतमरगण्यै व्याघ्रप्रीतिं वशानं विश्वदं विश्वबीजं निखिलभयहरं पंचवक्त्रं त्रिनेत्रं। ओम होम शिवाय नमः। এত মন্ত্র না বলতে পারলে ওম নমঃ শিবায় বলুন। ওম নমঃ শিবায়ের মধ্যে বিরাট মাহাত্ম্য জানেন। ওমকারম বিন্দু সংযুক্তিয়াম নিত্যান ধ্যায়ন্তি যোগিনঃ কামদং মোক্ষদংশ্চৈব ওমকারায় নমো নমঃ। ওমের মধ্যে বিশাল পাওয়ার। তো ওম নমঃ শিবায় জপ করুন। আর যারা প্রবলেমে রয়েছেন যোগাযোগ করবেন। 10 তারিখে হচ্ছে 10ই এপ্রিল বর্ধমান চেম্বার, 11ই এপ্রিল হচ্ছে দুর্গাপুর চেম্বার, 12ই এপ্রিল হচ্ছে কৃষ্ণনগর চেম্বার, 13ই এপ্রিল হচ্ছে কলকাতা চেম্বার। 10এ বর্ধমান, 11তে দুর্গাপুর, 12তে কৃষ্ণনগর, 13তে কলকাতা চেম্বার। 3টে ফোন নম্বর রয়েছে। এই পেজের কভার ফটোতে একটা পোস্টার দেওয়া আছে, সেখানে ফোন নম্বর দেওয়া আছে। 3টে নম্বর নতুবা এই এই ভিডিওর ক্যাপশনে বা টাইটেলে দেওয়া আছে, নাহলে এই পেজে চলে যান, পেয়ে যাবেন। 9330367782 নতুবা 9800004486 নতুবা 8346807735 এই নম্বরগুলোতে ফোন করবেন। প্রচণ্ড বিজি হেল্পলাইন নম্বর, বারবার চেষ্টা করবেন। কেমন? এবার আসি নেক্সট রাশি, সিংহ রাশি। কাল পুরুষের পঞ্চম রাশি সিংহ। শুরু হয়েছে শনির ঢাইয়া, 2.5টা বছর হিলিয়ে দিয়ে যাবে। শুরু করি সাপ্তাহিক রাশিফল সিংহ রাশির জাতক জাতিকাদের। কাল পুরুষের পঞ্চম রাশি, প্রেমের রাশি, সৎ রাশি, ভালোবাসা চাই বেশি। পূর্বজন্মের পুণ্যের ফলে জন্ম। অনেকে বলে পূর্বজন্মের পুণ্যের ফলে যদি জন্ম হয় স্যার, তাহলে এত সমস্যা কেন? দেখুন, আপনি জানেন না আপনার চার্টে পিতৃদোষ আছে কিনা। আমরা শুধু ভাবি কি গত জন্মের পুণ্য। তার আগে আপনি কি ছিলেন? সবই তো একটা রেখা না। আমরা তো শুধু এই জন্মটা জানি, গত জন্ম জানি, তার আগের জন্ম জানি। পিতামহ বিশ্ব যখন সরসজ্জায় ছিলেন, উনি কোনো পাপ করেননি, তবু ওনাকে কষ্ট পেতে হয়েছে। ওনার অনেক জন্ম আগেকার পাপ। উনি যখন যাচ্ছিলেন যুদ্ধ করে সেই আগের জন্মে, তখন একটা সাপ পড়েছিল। সেই সাপটিকে উনি বললেন সে সাপটিকে রাস্তা থেকে সরিয়ে দাও, নইলে অনেকে যাতায়াত করবে, সাপটি মরে যেতে পারে। সেই জন্য তার সৈন্য সামন্তরা সাপটিকে কাটার একটা জঙ্গলে ফেলে দিয়েছিলেন। কিন্তু জঙ্গলটা ছিল কাটা ছিল নিচে, গাছের কাটা। সেই সাপটা আস্তে আস্তে তিলে তিলে কষ্ট পেতে 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 মারা যায়। সেই পাপের সাজা পেয়েছিলেন পিতামহ বিশ্ব। তাহলে আপনি কেন পাবেন না? এটা তো দেখুন শর্ট টাইম, রাশিফল বলতে সময় শেষ হয়ে যায়। চেম্বারে যখন আসে আমি ডিটেলসে কথা বলতে পারি, হ্যাঁ, বা লাইভে বলতে পারি, লাইভগুলো দেখবেন। তো যাই হোক, রাশিফলে আসি। অনেকে বলবেন রাশিফলটা বলুন, এগুলো না বলে। দেখুন, রাশিফলটা আমি ভালো করার জন্য বলি আপনাদের, এই ভাট বকার জন্য বলি না রে বাবা। হ্যাঁ, অনেকে অনেক রাশিফল বলে, কিন্তু আমার রাশিফল সব থেকে ইউনিক এবং মেলে যেটা সেটা বলি।
এমনি এমনি জ্যোতিষ চর্চা করিনি, সেই ছোট থেকে সংগ্রাম করে জ্যোতিষ চর্চা করেছি রে বাবা, লড়াই করেছি। যাই হোক, সিংহ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে খুব সাবধানে চলাফেরা করবেন। দুর্ঘটনার যোগ কিন্তু বিদ্যমান, তাড়াহুড়ো মোটেও নয়। কোনো কিছু টাইপিং করার আগেও তাড়াহুড়ো নয়। ব্যবসায়ীদের জন্য বলবো মোটেও শুভকর নয়। কোনো কিছু বলার আগে বা করার আগে বহুবার ভাবুন, কারণ মানহানির যোগ বিদ্যমান আপনাদের সিংহ রাশির জাতক জাতিকারা। আপনার গোপন রহস্য কারোর সামনে উজাড় করে দেবেন না সিংহ। আপনার গোপন রহস্য বা গোপন কথা আপনার গোপন রহস্য বা গোপন কথা কাউকে বলে দেবেন না, কিন্তু যতই সে আপনজন হোক না কেন এই সপ্তাহে, নইলে কিন্তু আপনার পতন অনিবার্য। সিংহ রাশির জাতক জাতিকাদের শনি ঢাইয়া শুরু হয়েছে, তাই একটা বাধা বা বিপত্তি সর্বকিছুতেই পাচ্ছেন আপনারা। ফ্যামিলিগত দিক থেকেও প্রবলেম তৈরি হচ্ছে। ফ্যামিলিগত দিক থেকে প্রচণ্ড খেয়াল রাখুন। প্রচণ্ড সৎ এবং স্বাধীন চেতা মানসিকতার হয় সিংহ। রিলেশনশিপে অতিরিক্ত আশা রাখবেন না, আশা কিন্তু নিরাশায় পরিণত হবে। এক্সপেকটেশন বেশি না রাখাই উচিত। শিক্ষার্থী যারা রয়েছে, শিক্ষার্থীরা তাদেরকে বলছি এই সপ্তাহে মার্গদর্শন মিলবে। শিক্ষার্থীদের জন্য তুলনামূলকভাবে শুভকর সপ্তাহ সিংহ রাশির জাতক জাতিকাদের। দেখুন, ঢাইয়া কিন্তু শুরু হয়ে গেছে, প্রবলেম কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, সমস্যা এই ঢাইয়াতে জানেন, ব্যবসা ডুবে যায়, চাকরি চলে যায়, ভালো ছেলে নেশায় আসক্ত হয়ে যায় রে বাবা। ভালো ছিল, ইঞ্জিনিয়ারিং পড়তো, শেষ। ডাক্তার তৈরি করতে চেয়েছিল, নিট দিত, শেষ। এই ঢাইয়া ভালো রিলেশন 10 বছরের বিচ্ছেদ হয়ে যায়, আমি দেখেছি তো এই ঢাইয়াতে। কর্কট বৃশ্চিকের তো চলেছে, দেখুন সেরকম সিংহ আপনার শুরু হচ্ছে। হ্যাঁ, এর প্রপার সংস্কার দরকার, যেটি আমি করে দেব। এই সপ্তাহ জুড়ে শুক্রের মন্ত্র জপ করবেন। ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ। এই মন্ত্রটি জপ করবেন সিংহ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে। আর ঢাইয়া শুরু হচ্ছে, বারবার বলছি কিন্তু 29শে মার্চ 2025 শুরু হয়েছে, 2.5টা বছর চলবে। বললাম, যেটা বললাম, বহু ভালো সম্পর্ক ভেঙে যায়, দাম্পত্য জীবনে কিন্তু তৃতীয় ব্যক্তির আগমন ঘটে। ওই জন্য দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে হবে। আপনারা সৎ রাশি, আপনাদেরকে আমি বেশি বোঝাতে পারবো না, খিদেটা আপনার, তাই যোগাযোগ করবেন। 10 তারিখে হচ্ছে বর্ধমান চেম্বার। 10ই এপ্রিল বর্ধমানে আমি বসছি। 11 তারিখে আমি বসছি দুর্গাপুর চেম্বার। বেনাচিতি নাচন রোডে আমার চেম্বার। হ্যাঁ, 12 তারিখে আমি বসছি কৃষ্ণনগর, একদম ন্যাশনালের পাশে আমার চেম্বার। কোথায় বসবো বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন। 13 তারিখে কলকাতা চেম্বার। 98 4 0 44 86 9330367782 এবং 8346807735 এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন সিংহ রাশির জাতক জাতিকারা। যত বড় সমস্যা থাকুক না কেন, সমাধান রয়েছে। এবং ঢাইয়া থেকে বেরোনোর একমাত্র পথ দক্ষিণাকালী প্রয়োগ, যেটা আমি করে থাকি। দেখুন আমার ভিডিওগুলো, হাজার হাজার মানুষ উপকৃত ভালো আছে বলে আমি প্রোগ্রাম করি। তো সেই জন্যে সমস্যা চললে যোগাযোগ করতে হবে। চলবে মানেটা কি? ঢাইয়া শুরু হয়ে গেছে তো রে বাবা, প্রতিকার করতে হবে, নইলে 2.5টা বছর কিন্তু শেষ করে দেবে, নচ করে দেবে সব কিছু। হ্যাঁ, তো যারা যোগাযোগ করতে চাইছেন, এই পেজের কভার ফটোতে ফোন নম্বরগুলো দেওয়া আছে। প্রচণ্ড বিজি হেল্পলাইন নম্বর, বারবার ফোন করুন। প্রচণ্ড বিজি হেল্পলাইন নম্বর কিন্তু বারবার বলছি, বারবার চেষ্টা করুন। আমার অ্যাসিস্ট্যান্টরা রয়েছেন, বড় ব্যাক অফিস রয়েছেন, ওনারা আপনাকে সাহায্য করবেন। কিভাবে চেম্বারে আসবেন ওনারা আপনাকে বলে দেবেন। এবার আসি কালপুরুষের 6ষ্ঠ রাশি কন্যা রাশি। কেমন যেতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ? কন্যা রাশির জাতক জাতিকাদের বলা হয় সংগ্রামের রাশি। হ্যাঁ, 6 নম্বর রাশি, 8 নম্বর রাশি এবং 12 নম্বর রাশিকে বলা হয় সংগ্রামের রাশি। তো দেখুন, কন্যা রাশির জাতক জাতিকাদেরকে বলছি, এই সপ্তাহে পার্টনারের হেলথের প্রতি বিশেষভাবে যত্ন নিন, প্রচণ্ডভাবে যত্ন নিন এবং পার্টনারকে সময় দিন। ব্যালেন্স করে চলতে হবে দুদিকে। ব্যবসার সাথে যারা যুক্ত তাদের জন্য বলবো, মোটেও শুভকর সপ্তাহ নয়। চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করবেন না। যারা ব্যবসা করছেন বা যারা নর্মাল কন্যা রাশির জাতক জাতিকারা, যে কোনো বয়সেরই হন না কেন,
চোখ বন্ধ করে একদম বিশ্বাস নয়, ফুললি ট্রাস্ট মোটেও কিন্তু করা যাবে না। এই সপ্তাহে প্রচণ্ড দায়িত্ব বাড়ছে, প্রচণ্ড চাপ বাড়ছে, মানসিক অশান্তি তৈরি হচ্ছে, বাঁচার ইচ্ছা শেষ হয়ে যাচ্ছে, বাঁচার ইচ্ছা মানে কি বলবো চলে যাচ্ছে, একদম থাকার ইচ্ছা করছে না। কিন্তু কি করবেন, সংগ্রামের রাশি আপনি। এখন আপনারা অনেকে বলবেন কতদিন অপেক্ষা করব, কতদিন? আপনি আমার সাথে যোগাযোগ করেছেন, যারা যোগাযোগ করেছে তারা ভালো আছে, ওপেন মিডিয়াতে সিনা ঠুকে বলতে পারি তারা ভালো আছে। ওই জন্যই যোগাযোগ করতে হবে। প্রপার গ্রহ সংস্কার যদি করা যায়, যদি কুণ্ডলিতে যোগ থাকে, হ্যাঁ, দোষ যদি থাকে না কুণ্ডলিতে, তার যদি সংস্কার করা যায় 100% ভালো হতে বাধ্য একটা মানুষের জীবন। এই সপ্তাহে কন্যা রাশির জাতক জাতিকারা বিপরীত লিঙ্গ থেকে সতর্ক থাকবেন, নিজের মধ্যে একটা সংযম ভাব আনবেন, কন্ট্রোলিং পাওয়ার বাড়াতে হবে, সংযম ভাব আনা খুব দরকার, কন্ট্রোলিং পাওয়ার আনা খুব দরকার। তাড়াহুড়ো চাই তো চাই না, ওকে এসএমএস করছেন, রিপ্লাই দিতে লেট হচ্ছে, তার মানে কি? তার জন্য আপনি কি করছেন? মানে পাগল হয়ে যাবেন না। ভগবান যেরকম চালাচ্ছেন সেরকম হতে দিন, তাড়াহুড়ো মোটেও নয়। এবং বিপরীত লিঙ্গ থেকে, অর্থাৎ আপনি যদি পুরুষ হন, নারী থেকে, নারী যদি হন পুরুষ থেকে সতর্ক থাকুন এই সপ্তাহে অন্তত। কর্মক্ষেত্রে তুলনামূলকভাবে শুভকর সপ্তাহ, খরচ নিয়ন্ত্রণে রাখবেন কন্যা, হারের যত্ন নেবেন, হার। তবে কন্যা রাশির এই সপ্তাহ গত সপ্তাহগুলোর তুলনামূলকভাবে যদি বলা যায় শুভকর সপ্তাহ। রিলেশনশিপে পুরনো কোনো কথা আলোচনা না করাই উচিত, পুরনো কোনো ইস্যুর জন্য প্রবলেম ক্রিয়েট হতে পারে, তাই পুরনো কোনো আলোচনা না করাই উচিত এই সপ্তাহে। শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে বলবো এফোর্ট বাড়াও, এফোর্ট বাড়াতে হবে রে বাবা, হ্যাঁ, পরিশ্রম বাড়াও, হার্ড ওয়ার্ক বাড়াও। এই সপ্তাহ জুড়ে কন্যা রাশির জাতক জাতিকারা বৃহস্পতির মন্ত্র জপ করবেন। ওম গ্রাম গ্রীম গ্রোম সাহা গুরুবে নমঃ, ওম গ্রাম গ্রীম গ্রোম সাহা গুরুবে নমঃ, ওম গ্রাম গ্রীম গ্রোম সাহা গুরুবে নমঃ। এই মন্ত্রটা জপ করতে হবে এই সপ্তাহ জুড়ে কন্যা রাশির জাতক জাতিকাদের। আপনারা যারা প্রচণ্ড সমস্যায় জর্জরিত, কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছেন না, আপনার সন্তান অবাধ্য হয়ে গেছে, ছোট সন্তান যখন ছোট ছিল তখন স্বপ্ন ছিল ছেলেকে বড় করব, মানুষের মতো মানুষ করব, আমার ছেলে বড় হবে, সেই ছেলে আজকে বাজে হয়ে গেছে, মাতাল হয়ে গেছে। ফুলের মতো ছেলে আমার চেম্বারে এসেছিলেন, বরানগর থেকে এসেছিলেন, ফুলের মতো ছেলে, ভালো ছেলে, দেখে বুঝতে পারবেন না যে মাতাল। সে ছেলে, মানে আমি উচ্চারণ করছি না, এমন এমন নেশায় অ্যাডিক্টেড হয়ে গেছে, এত কেন্দ্রে সে গেছিল তবু সে ঠিক হতে পারেনি। সেই ছেলেকে প্রতিকার দিয়েছি, সেই ছেলে ভালো আছে আমার কাউন্সিলিংয়ে। সেই জন্য যত বড় সমস্যা থাকো, আপনার সন্তানকে কি নিয়ে পড়াবে, কোন পথটা ভালো? আরে বাবা, আপনার লাইফটা কেটে গেছে, আপনার সন্তানকে তো ভালো রাখতে হবে, কোন লাইনটা ভালো? সে যদি ইঞ্জিনিয়ার হয়, মঙ্গল বুধ কম্বিনেশন দরকার, মঙ্গল বুধকে ভালো থাকতে হবে। মেডিকেল নিয়ে যদি পড়ে, রবি মঙ্গল বুধকে ভালো থাকা দরকার, রবি মঙ্গল বুধ ভালো থাকলে মেডিকেল নিয়ে পড়বে। ভূগোল নিয়ে এগোতে গেলে বৃহস্পতিকে ভালো থাকতে হবে, হ্যাঁ। সে যদি ব্যবসা করে, মঙ্গলকে এবং বুধকে ভালো থাকতে হবে কুণ্ডলিতে, সপ্তম ভাবকে ভালো থাকতে হবে। তাহলে কারকাংশ লগ্ন, দশমাংশ কুণ্ডলী, এগুলো সব দেখতে হয়, মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা দেখতে হয়, গোচর দেখতে হয়, তারপরে প্রপার জ্যোতিষী হওয়া যায় এবং ভালো রাখা যায়, যেটা আমি করে থাকি। ওপেন মিডিয়াতে সিনার ঠুকে প্রোগ্রাম করি, এতগুলো বছর ধরে মানুষেরা ভালো আছে, ওই ভাট বকা জ্যোতিষী আমি করি না। ওই জন্য যত বড় সমস্যা থাকুক না কেন যোগাযোগ করবেন। 3টে নম্বর 98 4 0 44 86, 9330367782, 8346807735, এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন। বহু সংসার জোড়া লাগিয়েছি, আমি করিনি, মা তারাই করেছেন আমার মধ্যে দিয়ে, হ্যাঁ। ঝামেলা আসতো রিলেশনে, অনেক প্রেম টিকিয়েছি, একটার পরে একটা প্রেম ভেঙে যাচ্ছে, ধোকা 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 ধোকা, চাকরি পাচ্ছে না। আমি করিনি রে বাবা, মা তারাই করেছেন আমার মধ্যে দিয়ে, আমি তো মাধ্যম। তো যারা যোগাযোগ করেছে তারা ভালো আছে। দেখুন লাইভ প্রোগ্রামগুলো, বলছে আপনাকে দেখি ভালো আছে, কি কেন বলছে, কি জন্যে বলছে, ভালো আছে, হ্যাঁ। তো সেই জন্য যাদের সমস্যা চলছে যোগাযোগ করবেন। 10 তারিখে কিন্তু আমি বর্ধমানে বসবো, 10ই এপ্রিল বর্ধমান চেম্বার, 11ই এপ্রিল দুর্গাপুর চেম্বার, 12ই এপ্রিল কৃষ্ণনগর চেম্বার, হ্যাঁ, এবং 13ই এপ্রিল কলকাতা চেম্বার। প্রচণ্ড বিজি, প্রচুর মানুষেরা ফোন করেন, হাজার হাজার ফোন ঢোকে। এই ভিডিওটায় লাখ লাখ ভিউ হবে, হাজার হাজার মানুষ তো ফোন করবেনই সেখান থেকে, তাই না, কম করে হলেও।
তার কত মানুষের ফোন ঢুকবে বলুন তো? ওই জন্য একবার না পেলে বারবার চেষ্টা করুন। সবাই আমার বাড়ির লোক, আমি সবাইকে সেই রকমভাবে রাখি। আমার বড় ব্যাক অফিস রয়েছে। প্রথমত এই নম্বরে ফোন করবেন, বুকিং নেবেন, অ্যাপয়েন্টমেন্ট নেবেন, দেন চেম্বারে যোগাযোগ করবেন। আমি অনলাইনেও দেখি, যারা চেম্বারে আসতে পারছে না অনলাইনেও দেখাতে পারবেন। এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন। এই পেজের কভার ফটোতে ফোন নম্বর দেওয়া আছে, নতুবা এই ভিডিওর ক্যাপশনে ফোন নম্বর দেওয়া রয়েছে বা টাইটেলে দেওয়া রয়েছে। তো যারা আসতে চাইছেন চেম্বারে যোগাযোগ করবেন। এবার আসি নেক্সট রাশি। এবার আসি কালপুরুষের সপ্তমতম রাশি তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের কি যেতে চলেছে? সপ্তম রাশি ব্যালেন্সিং ক্যারেক্টারের রাশি, ব্রিলিয়ান্ট রাশি, কিন্তু পাগল ভাববে মানুষেরা এদের। তুলা রাশির জাতক জাতিকাদের প্রথম কথাই এই সপ্তাহের আমি বলবো, শত্রুরা তো উঠে পড়ে লেগেছে রে বাবা। শত্রুরা পুরো উঠে পড়ে লেগেছে, প্রচণ্ডভাবে অ্যাক্টিভ হয়ে গেছে শত্রুরা। তাই আপনাকেও প্রচণ্ডভাবে অ্যাক্টিভ থাকতে হবে। একদম ঝিমিয়ে যাবেন না, হাল ছাড়বেন না। সাহসিকতা, মাথা উঁচু করেছিলেন উঁচু করে থাকুন। একদম দুর্বল হবেন না, দুর্বল আপনি নন। শত্রুদেরকে বোঝান চুপচাপ আছে মানেন আপনি দুর্বল নন। আরে বাবা, বিষ ঢালতে পারবেন না ঠিক আছে, ফস্ত করতে পারবেন? হ্যাঁ, ফস্ত করতে পারবেন কমসে কম। এগিয়ে যেতে হবে সাহসিকতার সহিত। একটা ডিসিপ্লিন আনুন, ডিসিপ্লিন আনতে হবে। উল্টো পাল্টা খাবার খাবেন না, বাইরের খাবার মোটেও খাওয়া যাবে না। পেটের যত্ন নিন, জিনিসপত্র সাবধানে রাখুন। চুরি হওয়ার যোগ বা হারিয়ে যাওয়ার যোগ বিদ্যমান। আপনি হয়তো বুঝতেও পারলেন না, 6 মাস পরে মনে হচ্ছে জিনিসটা পাচ্ছি না, মাথাতেও নেই যে চুরি হয়ে গেছে। হ্যাঁ, এ সপ্তাহে পেশেন্স প্রচণ্ড রাখতে হবে। ধীরে ধীরে সব কিছু এগোতে দিন। ব্যবসায়ীরা যারা রয়েছেন তাদের বলবো তুলনামূলকভাবে শুভকর সপ্তাহ। কোনো গোপন কথা বা রিলেশনশিপের কথা বা পার্সোনাল ইস্যু তৃতীয় কোনো ব্যক্তিকে বলবেন না। আপনাদের রিলেশনশিপের প্রবলেম তৃতীয় কোনো ব্যক্তিকে বললে কিন্তু বিপদে আপনি পড়বেন। এই সপ্তাহে ইমোশনাল ক্ষমতা বাড়াতে হবে। রিলেশনশিপে কোনো সমস্যা চললে তৃতীয় ব্যক্তিকে বলবেন না, বলে দিলাম। আপনার পার্সোনাল বিষয়, পার্সোনাল এবং প্রফেশনাল বিষয়ে একটা ব্যালেন্স করে চলতে হবে। হেলথের প্রতি প্রচণ্ড যত্ন নেবেন। শিক্ষার্থীদের অনুরোধ করব, শুধু ভাবলে হবে না রে বাবা, প্রকৃত রূপ দিতে হবে। করে দেবো, কমপ্লিট করে দেবো না, চেষ্টা করতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে, প্রতিনিয়ত স্টাডি করতে হবে। ব্রিলিয়ান্ট ছাত্রটা ভালো রেজাল্ট করে না, যে প্রতিদিন পড়াশুনো করে সেই ভালো রেজাল্ট করে। কেমন? এটা যেন মাথায় থাকে। এফোর্ট আরও বাড়াতে হবে। এই সপ্তাহ জুড়ে সূর্যের মন্ত্র জপ করতে হবে। সূর্যের প্রণাম মন্ত্র আপনারা সবাই জানেন। ওম জবা কুসুম সংকাশম কাশ্যপেয়ম মহাদ্যুতিম ধ্বন্তারিম সর্বপাপঘ্নম প্রণতোস্মি দিবাকরম। ওম হ্রাম হ্রিম হ্রোম সহ শ্রী সূর্যায় নমঃ। ছোট্ট মন্ত্র বলবেন যারা প্রণাম মন্ত্র জানেন না। 90% লোকেরাই জানেন, যদিও যারা জানেন না বা সময় কম। ওম হ্রাম হ্রিম হ্রোম সহ শ্রী সূর্যায় নমঃ। ওম হ্রাম হ্রিম হ্রোম সহ শ্রী সূর্যায় নমঃ। এই মন্ত্রটি জপ করুন। এবং যারা চেম্বারে যোগাযোগ করতে চাইছেন বুকিং নম্বরে যোগাযোগ করবেন। 10 তারিখে বর্ধমান চেম্বারে থাকবো, 11 তারিখে দুর্গাপুর, 12 তারিখে থাকছে কৃষ্ণনগর চেম্বার। কৃষ্ণনগরে থাকছি আমি নদিয়ার মানুষদের জন্যে। 13 তারিখে থাকছি কলকাতা চেম্বার। বিস্তারিত জানার জন্য বুকিং নম্বরে যোগাযোগ করবেন। 98 40 44 86, 9330367782, 8346807735 এই পেজের কভার ফটোতে দেওয়া আছে, নতুবা এই ভিডিওর টাইটেলে দেওয়া আছে। বুকিং নম্বরগুলোতে যোগাযোগ করবেন। প্রচণ্ড বিজি হেল্পলাইন নম্বর, বারবার চেষ্টা করবেন। হাজার হাজার মানুষেরা ফোন করে, আপনিও চেষ্টা করবেন। তাহলে আসি বৃশ্চিক রাশি, কালপুরুষের অষ্টমতম রাশি বৃশ্চিক রাশি, দুঃখের রাশি, জলরাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের প্রথম কথা, আবেগ কমাতে হবে। আবেগ প্রচণ্ড বেশি, প্র্যাকটিক্যাল হতে হবে। নইলে আর কতদিন আর ধোকা পাবেন, কতদিন আর কষ্ট পাবেন রে বাবা, বলুন তো দেখি। প্র্যাকটিক্যাল হন। বুঝতে পারছি আপনার নেচারের বিরুদ্ধে এটা আমি বললাম, তবুও বলবো প্র্যাকটিক্যাল হন। ভুল সিদ্ধান্তের জন্য ক্ষতির যোগ বিদ্যমান। বুঝে শুনে সিদ্ধান্তগুলো নিন, ভুল সিদ্ধান্তের জন্য ক্ষতির সংযোগ। শিক্ষার্থীরা যারা রয়েছে তাদের জন্য শুভকর সপ্তাহ। শত্রু প্রচণ্ড বাড়ছে, কিন্তু কি করবে? একটা লোমও বাঁকাতে পারবে না। বৃশ্চিককে ধরবে? এরা তো সিআইডি, এরা তো পাগল। হ্যাঁ, না আছে পাওয়ারের অহংকার, না চায় কিছু, চায় শুধু শান্তি।
হার্টে না বিরাট আঘাত আছে রে বাবা বৃশ্চিকের, প্রতিশোধ নিতে চায় এরা সর্বদা, নিচু করা যাবে না এদের, এরা বৃশ্চিক। জ্যেষ্ঠ নক্ষত্র হলে তো আরও প্রচণ্ড, এদের বাবা মারাই জানে যে এদেরকে সামলানো কতটা, মানে কি বলবো, এরা ভালো মনের উদার, কিন্তু রেগে গেলে মাথা খারাপ করে দেয়, এদেরকে বুঝতে হয়, হ্যাঁ বুঝতে হয়। হেলথের যত্ন নিতে হবে, পেটের যত্ন নিতে হবে, ঝামেলা অশান্তি থেকে সবসময় মুক্তি চায়, কিন্তু এরা সেই সমস্যাতে আবার পড়ে যায়, ঝামেলাতেই পড়ে যায়, চায় না ঝামেলা, পরে আবার সেই ঝামেলাতে পড়ে যায়, মানে শান্তির খোঁজ এরা সর্বদা করে থাকে, এদের একটাই, এদের মুক্তি চাই, মুক্তি, শান্তি। বৃশ্চিক প্রচুর দান করে, প্রচণ্ড দান করে বৃশ্চিক। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলবো, সময় কিন্তু এগিয়ে যাচ্ছে, সময়ের সাথে তাল মিলিয়ে আপনাকে কিন্তু এগোতে হবে, হ্যাঁ এগিয়ে যেতে হবে, আপনি কিন্তু পিছিয়ে যাচ্ছেন, হ্যাঁ আস্তে আস্তে কিন্তু এগোতে হবে, কিন্তু বলে দিচ্ছি। প্রচণ্ড খরচের যোগ বিদ্যমান, বাজেটের প্রতি প্রচণ্ড খেয়াল রাখুন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। রিলেশনশিপের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো কেটে যাবে, ঠিকঠাক হয়ে যাবে। তবে বৃশ্চিক রাশির রিলেশনের জায়গা ভালো হয় না রে বাবা, পার্সোনাল লাইফও ভালো হয় না, প্রচণ্ড জ্বালাময় রাশি, তো প্রতিকার না করলে ভালো হয় না, তো সেই জন্য যোগাযোগ করবেন। এই সপ্তাহে সুযোগ বাড়বে, কর্মক্ষেত্রের জন্য শুভ, ব্যবসায়ীদের জন্য শুভ, তবে যেরকম ব্যবসা চলছে সেরকমই চলতে দিন, এক্সট্রা কোনো কিছু অ্যাড করার দরকার নেই, সংমিশ্রণ করার দরকার নেই কোনো কিছু। শিক্ষার্থীদের বলবো, একজন সঠিক মেন্টর দরকার, যারা মানে যিনি আপনাকে সঠিক পথ দেখাতে পারবেন, সঠিক মেন্টর দরকার। ক্যাজুয়াল রিলেশনশিপ থেকে দূরে থাকাই শ্রেয়। এই সপ্তাহ জুড়ে মঙ্গল বা ভোমের মন্ত্র জপ করতে হবে, হনুমানজিরও মন্ত্র জপ করতে হবে। ওম হাং হনুমতে রুদ্রায় নমঃ, ওম হাং হনুমতে রুদ্রায় নমঃ, ওম হাং হনুমতে রুদ্রায় নমঃ, এই মন্ত্রটি জপ করতে হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। এবং মঙ্গল, ওম হ্রাম হ্রিম রোম সাহা ভৌমায় নমঃ, ওম হ্রাম হ্রিম রোম সাহা ভৌমায় নমঃ, এই মন্ত্রটি জপ করতে হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ জুড়ে। ঢাইয়া কেটেছে, ভালো টাইম শুরু হচ্ছে, যদি মহাদশা ভালো থাকে, অন্তর্দশা ভালো থাকে, তাহলে তো সেই জন্য যোগাযোগ করবেন। 10 তারিখ হচ্ছে বর্ধমান চেম্বার, 10ই এপ্রিল 2025, 10ই এপ্রিল বসছি দুর্গাপুর চেম্বারে, এই কি বলে বর্ধমান চেম্বারে। 10ই এপ্রিল বর্ধমান চেম্বার, 11ই এপ্রিল দুর্গাপুর চেম্বার, 12ই এপ্রিল কৃষ্ণনগর চেম্বার, 13ই এপ্রিল কলকাতা চেম্বার। বিস্তারিত জানতে বৃশ্চিক রাশির যারা আমার ভক্ত, যারা আমাকে ভালোবাসেন, হ্যাঁ যারা আমাকে ভেতর থেকে ভালোবাসেন, যারা উপকৃত, তো দেখুন বৃশ্চিক রাশির যারা প্রতিকার না করলে কিন্তু ভালো হয় না, সেই জন্য চেম্বারে আসার জন্য 3টে নম্বর এই পেজের কভার ফটোতে দেওয়া আছে, ফোন নম্বরগুলো, যোগাযোগ করবেন, 3টে ফোন নম্বর। এবার আসি ধনুরাশি, কালপুরুষের নবম রাশি ধনুরাশি, কি যেতে চলেছে ধনুরাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ। কালপুরুষের নবম রাশি ধনুরাশি। ধনুরাশি হচ্ছে ধর্মের রাশি, ধনুরাশি হচ্ছে সিদ্ধান্তের রাশি, লক্ষ্য স্থির করে এগিয়ে যেতে হয় এদের, কারণ সিম্বলটা কি, তীর ধনু নিয়ে রয়েছে, তো লক্ষ্য স্থির করে এগিয়ে যাচ্ছে। যখনই কোনো টার্গেট বা গোলকে এড়িয়ে এরা চলে যায়, অর্থাৎ ডিস্ট্রাকশন প্রচুর আসে এদের জীবনে, ডিস্ট্রাকশন প্রচণ্ড আসে, তখনই এদের জীবনে প্রবলেম ক্রিয়েট হয়। তো দেখুন ধনুরাশির জাতক জাতিকারা, আপনাদেরকে বলছি কি যেতে চলেছে এই সপ্তাহে। ধনুরাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে পরিবার নিয়ে প্রচণ্ড চিন্তা বাড়বে, মায়ের হেলথের প্রতি প্রচণ্ডভাবে খেয়াল রাখুন, মায়ের প্রতি। শিক্ষার্থী যারা রয়েছে তাদের জন্য বলবো তুলনামূলকভাবে শুভকর সপ্তাহ। প্রেমপণয়ে আবেগ কমাতে হবে ধনু, প্রেমপণয়ে আবেগ কমাতে হবে, প্রেমপণয়ে আবেগ যদি না কমানো যায়, প্রচণ্ড যদি ইমোশনাল হওয়া যায়, তাহলে কিন্তু প্রবলেমের পরে প্রবলেম হবে। কেমন? আবেগ কমাতে হবে। ধনু খুব ভালো পরামর্শদাতা হয়, নতুন নতুন বিষয়ে জানার প্রতি এদের আগ্রহ প্রচণ্ড থাকে, নতুন নতুন বিষয়ে জানার প্রতি। কোনো বিষয়ে তাড়াহুড়ো মোটেও করবেন না, হার্টের যত্ন নেবেন, তাড়াহুড়ো মোটেও নয়, স্পিডি নেচারকে ত্যাগ করতে হবে, তাড়াহুড়ো মোটেও নয়। হার্টের এবং ব্রেনের প্রচণ্ড যত্ন নিতে হবে, জীবনের সমস্যা বা বাধাগুলোকে অতিক্রম করতে পারবেন। এই সপ্তাহে যতই সমস্যা আসুক না কেন, সেগুলোকে অতিক্রম করার ক্ষমতা রাখেন আপনারা। বাড়িতে যদি বাস্তুগত কোনো ত্রুটি থাকে না, সেটাকে সংস্কার করানো দরকার, কারণ বাড়িতে সবাই হিটলার হয়ে যাচ্ছে, মানসিক শান্তি বিঘ্নত হচ্ছে। বাস্তু দোষের সংস্কার আমি করে দেবো, বুকিং নম্বরে যোগাযোগ করবেন, কারণ বাড়ি ঠিক না করলে কোনোদিনও কোনো কিছু ভালো হবে না, আলটিমেট শান্তিটা পাবেন না, শান্তি পাবেন না।
মনের মধ্যে যথেষ্ট চাপ বা সমস্যা বৃদ্ধি পেলেও সেই সমস্যার সমাধান আপনি করতে পারবেন, তাই মেডিটেশন করুন। মেডিটেশন করতে বলছে, কিন্তু মানসিক চাপ দূর করতে হবে। কর্মক্ষেত্রে চাপ বাড়লেও তুলনামূলকভাবে শুভকর সপ্তাহ। ব্যবসার সাথে যারা যুক্ত তাদের জন্যও শুভ। রিলেশনশিপে যদি না কাটতে চান, অতিরিক্ত এক্সপেকটেশন রাখবেন না। তাহলে যদি না কাটতে চান তাহলে অতিরিক্ত এক্সপেকটেশন রাখবেন না। অতিরিক্ত ভালোবাসা, অতিরিক্ত চাহিদার জন্য কাঁদতে হবে আপনাকে, বারবার কাঁদতে হবে, বারবার ধোঁকা পেতে হবে। এটা মাথায় রাখবেন ধনুরাশির জাতক জাতিকারা। নতুন বিষয় শেখার প্রতি আগ্রহ এই সপ্তাহে প্রচণ্ড বাড়বে। তবে বলবো শনির ঢাইয়া কিন্তু শুরু হয়ে গেছে ধনুরাশির জাতক জাতিকাদের। শনির ঢাইয়া 29শে মার্চ 2025 শুরু হলো, চলবে আড়াইটা বছর। আড়াইটা বছর হিরিয়ে দিয়ে যাবে। যারা কর্কট রাশি, যারা বৃশ্চিক রাশি, তাদের ছিল আড়াইটা বছর, তারা মুক্তি পেয়েছে। শুনুন তাদের কাছে কেমন গেছে। ভালো রিলেশনে বিচ্ছেদ ঘটে, দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির আগমন ঘটে, অবৈধ সম্পর্ক চলে আসে। ভালো ছাত্র নিট দিত, নিট ডাক্তার হতো সে ছেলে, ভালো ইঞ্জিনিয়ার হতো, সব শেষ, নেশায় আসক্ত হয়ে সব ডুবে গেল। ভালো করতো পড়াশুনো, খারাপ হয়ে গেল। এই ঢাইয়াতে হয়। ব্যবসা ডুবে যায়, ভালো ব্যবসা, রমরমা ব্যবসা, ভালো গাড়ি ছিল, সাইকেলও নেই এখন। তো সেই জন্যে ঢাইয়ার প্রতিকার করতে হয়। অষ্টক বর্গে মান কম থাকলে হেলিয়ে দিয়ে যায়, সেই জন্য যোগাযোগ করবে ধনুরাশির জাতক জাতিকারা। অ্যাকশন বুঝে গেছেন এখনই। এখন তো এটা তো ট্রেলার, পিকচার তো এখনো বাকি আছে রে বাবা। ওই জন্য প্রতিকার করাতে হবে। এটা কিন্তু আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি আমি। এই সপ্তাহ জুড়ে ভগবান নারায়ণকে ডাকবেন। ওম নমো নারায়ণায় নমঃ, ওম নমো নারায়ণায় নমঃ। নারায়ণের ধ্যান মন্ত্র কি? ওম ধയോ সদা সবিত্য মণ্ডল মধ্যবর্তী নারায়ণ সরসিজাসন সন্নিবিষ্ট কেউরুবানো কনক কুণ্ডলবানো কিরিটিহারি হিরণময়ী বপুধৃত শঙ্খ চক্র। নারায়ণকে ডাকুন, নারায়ণকে ডাকুন। ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চো জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পাপোহম পাপকর্মাহম পাপ আত্মা পাপ সম্ভবো ত্রাহি মাম পুণ্ডরীকাক্ষম সর্ব পাপো হরো হরি। আমি সংস্কৃততে বললাম, অনেকে বাংলাতেও বলেন। পাপোহং পাপ কর্মাহং পাপ আত্মা পাপ সম্ভব ত্রাহি মাং পুণ্ডরীকাক্ষং সর্ব পাপ হরো হরি। নারায়ণকে ডাকবেন এই সপ্তাহে। এবং ঢাইয়া চলছে, যোগাযোগ করুন। 10 এপ্রিল হচ্ছে বর্ধমান চেম্বার, 10 এপ্রিল আমি করছি। 11 তারিখে দুর্গাপুরে বসছি আমি, অনেক পুরনো চেম্বার। হ্যাঁ, কি বলে, 10 তারিখে হচ্ছে বর্ধমান চেম্বার, অনেক পুরনো চেম্বার। 11 তারিখে দুর্গাপুর চেম্বার, 12 তারিখে কৃষ্ণনগর চেম্বার এবং 13 তারিখে কলকাতা চেম্বার। বিস্তারিত জানার জন্য বুকিং নম্বরগুলোতে যোগাযোগ করবেন। এই পেজের কভার ফটোতে বুকিং নম্বরগুলো দেওয়া আছে, 3টে নম্বর: 98404486, 9330367782, 8346807735। এই পেজের কভার ফটোতে দেওয়া আছে, নতুবা এই ভিডিওর টাইটেলে বা ক্যাপশনে কিন্তু ফোন নম্বর দেওয়া আছে। বিস্তারিত জানার জন্য এই নম্বরে ফোন করে চেম্বারে আসবেন। সমস্যার সমাধান জ্যোতিষ মহারাজ দীপ চক্রবর্তী আপনাদেরকে দেবে। এবার আসি নেক্সট রাশি, মকর রাশি। কাল পুরুষের 10ম রাশি মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের কি যেতে চলেছে? মুক্তি পেয়েছেন আপনারা শনির সাড়ে থেকে। যদি চলে মহাদশা খারাপ তাহলে ভোগাবে, তাছাড়া ভোগাবে না। 7.5 বছরের মায়ার জাল থেকে, বাঁধন থেকে, শেকল থেকে মুক্তি পেয়েছে মকর। 7.5 বছর পর মকর রাশির জাতক জাতিকাদেরকে বলছি, উদ্যোগ বা উদ্যম হারাবেন না, মোটেও ছাড়বেন না। উদ্যোগ বা উদ্যম, প্রচেষ্টা বাড়াতে হবে। ভগবান করবেন আপনাদেরকে সাপোর্ট, এগিয়ে যেতে হবে আপনাকে। এই সপ্তাহে সাহসিকতা বাড়াতে হবে, বীরত্ব বাড়াতে হবে, যোগাযোগ বাড়বে, প্রচন্ড অ্যাক্টিভ থাকতে হবে আপনাকে। প্রতিবেশী থেকে সতর্ক থাকুন, প্রতিবেশী থেকে সতর্ক থাকুন। এই সপ্তাহে মকর রাশির জাতক জাতিকারা দুর্ঘটনা বা বড় বিপদ থেকে বাঁচবেন, বড় দুর্ঘটনা বা মৃত্যুর মুখ থেকে বেঁচে যেতে পারেন। হ্যাঁ, তাই ওম জুংসা, ওম জুংসা, ওম জুমসা, ওম জুমসা এই মন্ত্রটি জপ করুন অনবরত। ওম জুমসা, ওম জুমসা। আপনি তো ফিলই করতে পারলেন না, বেরিয়ে গেলেন। এই সপ্তাহে
ভগবানের সাপোর্ট মিলবে, তাই অনেক বাধা বা বিপত্তি কেটে যাবে। শিক্ষার্থীদের জন্য বলবো শুভ। মকর রাশির জাতক জাতিকাদের তুলনামূলকভাবে শুভ করো সপ্তাহ। যেহেতু শনির 7.5 কাটছে, তবে মহাদশা অন্তর্দশা যদি খারাপ চলে তাহলে কিন্তু ভোগাবে, তার প্রতিকার প্রতিবিধান করা দরকার। যদি গজকেশ্বরী যোগ থাকে, রাজযোগ থাকে, তাহলে তো ভালো। দারিদ্র দোষ রয়েছে, গ্রহণ দোষ রয়েছে, জড়ত্ব দোষ রয়েছে, ছন্ন ছাড়া দোষ রয়েছে, গুরুচণ্ডাল দোষ রয়েছে, মাঙ্গলিক দোষ রয়েছে, কালসর্প দোষ রয়েছে। কি করে ভালো কিছু হবে? সেই জন্য যোগাযোগ করবেন। এই সপ্তাহ জুড়ে বৃহস্পতির মন্ত্র জপ করবেন। ওম গ্রাম গ্রীম গ্রোম সাহা গুরুবে নমঃ। ওম গ্রাম গ্রীম গ্রোম সাহা গুরুবে নমঃ। ওম গ্রাম গ্রীম গ্রোম সাহা গুরুবে নমঃ। এই মন্ত্রটি জপ করবেন মকর রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে। আর যারা যোগাযোগ করতে চাইছেন, 10 তারিখে বর্ধমানে বসছি, 10 তারিখ বর্ধমান চেম্বার, 11 তারিখে দুর্গাপুর চেম্বার, 12 তারিখে কৃষ্ণনগর চেম্বার, 13 তারিখে কলকাতা চেম্বার। বিস্তারিত জানার জন্য 3টে ফোন নম্বর 98 400 44 86, 9330367782, 8346807735। এই পেজের কভার ফটোতে ফোন নম্বরগুলো দেওয়া আছে, নতুবা এই ভিডিওর ক্যাপশনে ফোন নম্বরগুলো দেওয়া আছে। প্রয়োজন আপনার, খিদে আপনার, বারবার ফোন করবেন। প্রচণ্ড বিজি হেল্পলাইন নম্বর। মানুষেরা ভালো আছে বলে চাহিদা বেশি বলে এত এত হাজার হাজার মানুষেরা ফোন করেন। ওপেন মিডিয়াতে সিনা ঠুকে প্রোগ্রাম করি, ওই জন্য প্রবলেম চললে যোগাযোগ করবেন এই নম্বরগুলোতে। এবার আসি কুম্ভ রাশি, কালপুরুষের 11তম রাশি। কি যেতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ? 11তম রাশি কুম্ভ রাশি। 7.5 লাস্ট ফেজ শুরু হয়েছে, চলবে 2.5টা বছর। 5 বছর চলেছে শনি 7.5, আরও চলবে 2.5টা বছর। লাস্ট ফেজ চলছে কুম্ভের, তার মানে টাইম কিন্তু ভালো যাচ্ছে না। কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে বলবো হেলথের প্রতি প্রচণ্ডভাবে খেয়াল রাখুন, অবহেলা নয়। খরচের প্রতি নিয়ন্ত্রণ রাখুন। ভুল কথাবার্তার জন্যে সমস্যায় পড়বেন, কারণ মুখের ওপরে কথাবার্তা বলার ক্ষমতা রাখেন আপনি, সেজন্যে সামনের ব্যক্তি কষ্ট পেতে পারে। হওয়া কাজে বাধা আসতে পারে বা হওয়া কাজ ভেঙে যেতে পারে। দেখুন, টাকা রোজগার করাটা বড় কথা নয়, টাকাটাকে ধরে রাখাটা বড় কথা। প্রচণ্ড টাকা বেরিয়ে যাচ্ছে, নিয়ন্ত্রণে রাখুন। টাকা ধরে রাখতে পারছেন না, গলার যত্ন নেবেন, ঠান্ডা লাগাবেন না, শরীরের যত্ন নেবেন। কুম্ভ রাশির জাতক জাতিকারা উল্টোপাল্টা খাবার খাবেন না। এই সপ্তাহে যতই বাধা বিপত্তি আসুক না কেন, অতিক্রম করার ক্ষমতা রাখবেন আপনারা। সহজে হার মানবেন না, কিন্তু সহজে হার মানবেন না। হার না মানার মানসিকতা তৈরি হবে আপনাদের কুম্ভ রাশি, এবং তৈরি করতে হবে সেই মানসিকতা। নিজের মনে করে নিজের মনে করেছেন কোনো ব্যক্তিকে, অপর কোনো ব্যক্তিকে নিজের মনে করলেন, করে সাহায্য করতে যাচ্ছেন, ভুলেও না বিরত থাকুন। বিপদে পড়বেন, অন্য কোনো ব্যক্তিকে সাহায্য করা থেকে বিরত থাকুন। মানে কেমন সাহায্য আমি সেটা বলছি না, রাস্তাঘাটে রাস্তা পার করে দিচ্ছেন সেটা বলছি না, যে কোনো মেজর আপনি অবহেলিত হতে পারেন। কেমন? ব্যবসায়ীদের জন্য বলবো তুলনামূলকভাবে শুভ করো সপ্তাহ। শিক্ষার্থী যারা রয়েছে তাদের জন্য শুভ। এই সপ্তাহে শনিকে ডাকতে হবে। নীলাঞ্জনা ছায়া প্রখম রবিসূতম মহাগ্রহম ছায়া গর্ভসম্ভূতং বন্দে ভক্তা শনৈশ্চরম। শনিকে ডাকতে হবে। ওম ऐं ह्रीं श्रीं शनैश्चराय नमः। ओम ऐं ह्रीं श्रीं शनैश्चराय नमः। ओम ऐं ह्रीं श्रीं शनैश्चराय नमः। বাড়ির বাইরে জব করবেন, ফাঁকা আকাশের নিচে জব করবেন, ছাদেও জব করতে পারেন। হাতে একটু জল নিয়ে নেবেন, জল ছিটা দিয়ে দেবেন শরীরে, জল ছিটা দিয়ে বাড়িতে প্রবেশ করবেন। আর দেখুন 7.5 2.5 বছর চলছে, দেখলেন তো 5 বছর কি দিয়ে গেল, আরও 2.5টা বছর কিন্তু ভোগাবে। সেজন্য যোগাযোগ করবেন। 10 তারিখে আমি বসছি বর্ধমানে, 11 তারিখে দুর্গাপুর, 12 তারিখে বসছি আমি কৃষ্ণনগর চেম্বারে, 13 তারিখে কলকাতা চেম্বারে। এই পেজের কভার ফটোতে ফোন নম্বর 3টে দেওয়া আছে। বিস্তারিত জানার জন্য চেম্বারে আসার জন্য যোগাযোগ করবেন। এবার আসি মীন রাশি। কালপুরুষের 12তম রাশি মীন রাশি, শেষতম রাশি, মোক্ষের রাশি। মীন রাশির জাতক জাতিকাদেরকে বলবো শরীরের প্রতি যত্ন নেবেন। স্বাস্থ্য নিয়ে ছেলে খেলা নয়। ব্রেনে বেশি প্রেশার নেবেন না। মানসিক হেলথ এবং শারীরিক হেলথের প্রতি খেয়াল রাখুন। মেডিটেশন বেশি বেশি করে করুন। আপনি শুনছেন না কেন বাবু বলুন তো? এতবার বলছি মেডিটেশন করতে, শুনছেন না কেন? করে দেখুন না, করতে হবে। এই সপ্তাহে উদ্যোগ বা উদ্যম বাড়বে, পরিশ্রম বাড়বে, সংগ্রাম আসবে, তবে উন্নতির যোগও বিদ্যমান। সংগ্রাম আসলেও উন্নতির যোগ বিদ্যমান। প্রচণ্ড সেবামূলক কাজ করে মিন, প্রচণ্ড সেবা, ইমোশনাল
ঠান্ডা লাগা ধাঁচ বেশি। শত্রু থেকে সতর্ক থাকতে হবে এই সপ্তাহে। মীন রাশির জাতক জাতিকাদেরকে বলছি, আত্মীয় স্বজন বা পরিবারের মধ্যে কেউ ক্ষতি করার চেষ্টা করছে অনবরত আপনার। শত্রুতা ভাগ্য কিন্তু প্রবল এই সপ্তাহে। পেশেন্স বাড়াবেন, হাল ছাড়বেন না। কতদিন আর হাল ধরে থাকবো এটা তো বলবেন। আপনি কি যোগাযোগ করেছেন? দোষ যদি থাকে বাজে, মহাদশা যদি বাজে চলে, কি করে ভালো কিছু হবে? তার প্রতিকার করতে হবে না। যারা যোগাযোগ করেছে তারা তো ভালো আছে রে বাবা, যোগাযোগ করবে। আপনাকে উত্তেজিত করা হবে এই সপ্তাহে, রাগানো হবে। পাগলের মতো উত্তেজিত হবেন না। আপনি ইমোশনাল রাশি, আপনাকে আমি ভালোবাসি। হ্যাঁ, মীন রাশি জলের রাশি, মোক্ষের রাশি, মুক্তির রাশি। মুক্তি চাই, লাইফ থেকে বেরিয়ে একটা শান্তি চাই, শান্তি। উত্তেজিত করবে কোনো কিছু বলার আগে বহুবার ভাবুন, কারণ আপনার কিন্তু পিকচার খারাপ করবে। ঠান্ডা লাগাবেন না, অবহেলা করবেন না শরীরকে, বলে দিলাম। সাড়ে সাথী চলছে, তাই বাধা বিপত্তি তো থাকবেই রে বাবা। রিলেশনশিপে বলবো, সমস্যার সমাধানের জন্য বাণীর মধ্যে মধুরতা ভাব দরকার, রিলেশনশিপ স্টেবল হবে না। শুক্র পীড়িত থাকলে প্রতিকার দরকার, নইলে রিলেশন কিন্তু টিকবে না। এই সপ্তাহ জুড়ে আপনারা কি করবেন, স্নানের জলে এলাচ দিয়ে স্নান করুন। 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিন, সেই জলে স্নান করুন, এলাচ জলে স্নান করুন এবং সূর্যকে ডাকুন। ওম ঘৃণী সূর্যায় নমঃ, ওম ঘৃণী সূর্যায় নমঃ, ওম ঘৃণী সূর্যায় নমঃ। সূর্যদেবকে ডাকুন। তাহলে সমস্ত রাশির আমি সাপ্তাহিক রাশিফল জানিয়ে দিলাম। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। হ্যাশট্যাগ দিয়ে আপনার জায়গার নাম বলবেন। আপনার জায়গাকে সবার উপরে রাখুন, শীর্ষে রাখুন। হ্যাশট্যাগ দিয়ে নিজের জায়গার নাম বলুন। কোথা থেকে বলছেন অবশ্যই বলবেন। সদা সৎ পথে থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সৎ পথে থাকুন। সত্যমেব জয়তে। ওম সদা ভবানী দাহিনী সন্মুখ রহে গণেশ। 5 দেব রক্ষা করে, ব্রহ্মা বিষ্ণু মহেশ। নমস্কার।